টক মিষ্টি আর জালের পারফেক্ট মিল রেখে আজকে বানাচ্ছি জলপাইয়ের আচার। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে বাসায় আপনারা বানিয়ে ফেলতে পারবেন জলপাইয়ের আচার। প্রথমে একটা পাত্রে সরিষার তেল, শুকনো মরিচ, দারুচিনি, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তারপর সরিষা বাটা আর আদা রসুন থেতলে নিয়ে তেজপাতা দিয়ে আরেকটু ভেজে নিব। কিছুক্ষণ ভাজা হলে জলপাইগুলি দিয়ে দিব। আমি জলপাইগুলি আগে থেকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন। যখন মন চায় তখন নামিয়ে আবার আচার দিয়ে দিতে পারবেন। জলপাইগুলি সব মশলার সাথে একসাথে মিক্সড করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে লবণ আর বিট লবণ দিয়ে নিব। যে যেরকম জাল খান সেরকম মরিচ দিয়ে দিবেন। আর এখানে আমি কালারের জন্য কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। হলুদ আর মরিচ দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি ভাজা পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করেছি। যেহেতু পাঁচফোড়নের গুঁড়া আচারের টেস্ট আরও বাড়িয়ে দেয়, তাই আমি এখানে কিছুটা পাঁচফোড়ন দিয়েছি, পরে আরও দিব। আগেই বলছি আচারটা টক মিষ্টি এবং জাল হবে, তাই যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম চিনি দিয়ে দিবেন। যেহেতু আচারটা শেষ পর্যায়ে, তাই আরও কিছুটা পাঁচফোড়ন ব্যবহার করেছি। আর আচারটা যাতে নষ্ট না হয়, 1 বছরের মতো সংরক্ষণ করা যায়, তাই এখানে 2 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। আমি ভিনেগার দিয়েছি, আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন। এই তো গাইস, আমার আচারটা শেষ হয়ে গেল। আপনারাও চাইলে এইভাবে খুব সহজেই আচারটা বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।